ওয়েলকাম ফ্রেন্ডস, রেনবো ড্রয়িংসে স্বাগত বন্ধুরা। শীত পড়ে গেছে আর তাই আজকে শীতের সকাল আঁকবো। শীতের সকাল, গ্রাম বাংলায় আমাদের যে গ্রাম বাংলা, তার যে পরিবেশ, সেখানে শীতের সকালটা কেমন হয় আমরা সকলেই জানি। সেটাকেই আমাদের ছবিতে ফুটিয়ে তুলব। গ্রামের চালা চালা ঘর, একগুচ্ছ, পাশাপাশি কয়েকটা আঁকছি, কোনোটা খড়ের, কোনোটা টালির। পাশাপাশি কয়েকটা ঘর। তো সকালের আর সেই ঘরের পার করে দূর থেকে সব ঝাপসা হয়ে এসেছে ঘন কুয়াশায়। আর সেই কুয়াশা ভেদ করে শীতের সকালের নরম রোদ এসে পড়ছে। বাড়ির মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছে, যে যার কাজে নেমে পড়ছে। আর কি হচ্ছে, শীতের সময়ের বিশেষত্ব কি? একটা বিশেষত্ব স্বাদে গন্ধে অতুলনীয় খেজুরের রস, তার থেকে তৈরি গুড়, যা খেজুর গাছ থেকে পাওয়া যায়। আছি গ্রামের আঁকা বাঁকা মেঠো পথ, মাটির পথ, যা গ্রামের ভিতর থেকে বাড়ির পাশ হয়ে একে বেঁকে দূরে মিলিয়ে গেছে। পাশে ঝোপঝাড় গাছপালা, আর তার পাশে খেজুরের গাছ। খেজুর গাছটাকে টেনে দিলাম একটু বাঁকা করে। এবার যে কাঠ, প্রতি বছর যে কাঠ হয় খেজুর রস পাড়ার জন্য, তৈরি করার জন্য, বের করার জন্য, সেই কাঠগুলো করে নিলাম। এবার উপরের পাতা লম্বা লম্বা আর তার ছোট ছোট অংশগুলো রঙিন করে নেব। এবার সেই শিউলি, যে মানুষটি খেজুরের রস পেরে আনছে, তার একটা পা নিচে, একটা পা উপরে লুঙ্গি পড়ে আছে। হাত, এবার ডান হাত নিচ থেকে দড়িতে, আর সে রসের যে মাটির কলসি সেটা ঝুলছে। এরকম গাছ আরও আঁকবো পথের পাশ দিয়ে। সেই গাছগুলো কী হবে, যত দূরের হবে তত সরু হবে, ছোট হবে এবং হালকা রঙের হবে। যত দূরে যাবে তত হালকা ঝাপসা হয়ে যাবে। অনেকগুলো গাছ করে দিলাম। দেখো, স্কেচেই মনে হচ্ছে যে কুয়াশাচ্ছন্ন পরিবেশ। ঘরের পাশে ধান উঠে এসেছে, সে ধানের গাদা বা খড়ের গাদা এবার ভিজিয়ে নিচ্ছি, তারপরে রং করতে শুরু করব। কোবাল্ট ব্লু এবং ক্রিমসন লেক মিশিয়ে কুয়াশার মতো একটা আকাশ তৈরি করব খুব হালকা করে। আজ আমি ভিজিয়ে নিয়েছি ক্যানভাসকে। এবার দিচ্ছি ইয়েলো আকার, তার উপরে আর একটু ক্রিমসন লেক খুব হালকা করে দিয়ে দেব। এবার ওই আগের রঙের সাথে মিডিয়াম ইয়েলো খুব হালকা করে মিশিয়ে নিয়ে আমি গ্রাউন্ড তৈরি করছি। যেটা জমি থাকে, কিন্তু কুয়াশার ভাবটাকে আনতে হবে। যত কাছে আসবে একটু দৃশ্যমান হবে, একটু গাঢ় হবে, সেজন্য আরও একটা লেটার দিতে হবে। সবুজ আবহাওয়ার জন্যে
স্যাপ গ্রিন ব্যবহার করছি, খুব হালকা করে প্রথম স্তর, আর ভেজা অবস্থাতেই ব্যবহার করছি। এরপর ভেজা অবস্থাতেই, যাতে মিশে গিয়ে কুয়াশার ভাবটা, ফগি ভাবটা এসে যায়। জায়গাগুলো যেহেতু দেখা যাবে কুয়াশা ভেদ করেও, তাই সেই জায়গাগুলোকে একটু গাঢ় করতে হবে এবং শ্যাডো তৈরি করতে হবে। সেই জন্য স্যাপ গ্রিনটাকে একটু গাঢ় করে নিচ্ছি, আর তার সাথে প্রুশিয়ান ব্লু মিশিয়ে নিয়ে আমি গাছের অংশগুলোকে এবং ঘাসের ভাবগুলোকে স্পষ্ট করে দিচ্ছি। এগুলো যত দূরের গাছ তত অস্পষ্ট হবে, কুয়াশায় ঢেকে থাকবে। আকাশের রঙটাকেই একটু গাঢ় করে আর ওখানে ছড়িয়ে দেবো, গাছপালা ডুব দেবো। আর সেগুলো যত কাছে আসবো, কাছের গাছগুলো যখন হবে আস্তে আস্তে একটু ডিপে যাবে, সেই তার জন্য প্রুশিয়ান ব্লু, স্যাপ গ্রিন এগুলো মেশাতে হবে। আর যত কাছে এসে যাবে তত স্পষ্ট হবে, গাছের রূপ প্রকাশ পাবে, তাই তার সাথে ইয়েলোটাও মেশাতে হবে। এই ইয়েলো মেশালাম, মিডিয়াম ইয়েলো, কিন্তু আগের বেস রং কিন্তু সেই আকাশের কুয়াশার যে রং করেছিলাম সেটাই আছে। আরও কাছে এসেছে, আরও ডিপ, তবে এত উজ্জ্বলতা থাকবে না। আস্তে আস্তে স্যাপ মেশাবো, স্যাপ, কোবাল্ট ব্লু, প্রুশিয়ান ব্লু এগুলো মিশিয়ে অভিভাবটা ঠিক এনে দেবো। জলকে ব্যবহার করতে হবে বেশি করে। দূরে ছিল, দূরের কুয়াশায় মিশে গেছে, আস্তে 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 কাছেরগুলো স্পষ্ট হচ্ছে, দূরগুলো অস্পষ্ট, কাছেরগুলো স্পষ্ট। স্যাডো তৈরি করতে হবে কাছের গাছগুলোতে, তাই সেখানে প্রুশিয়ান ব্লু, স্যাপ গ্রিন, ক্রিমসন লেক এগুলো মিশিয়ে রঙটাকে একটু ডিপ করে দিলাম। আর পাশে ইয়েলো সাইডে কোবাল্ট ব্লু খুব হালকা করে মিশিয়ে ইয়েলো করে দিয়ে ফগি ভাবটা এনে দিলাম। গাছের গাছটা, খেজুর গাছটা তো আকাশের রঙে হবে, কুয়াশা ভাব আছে, ওটাকেই একটু গাঢ় করার জন্য কোবাল্ট ব্লু ছিল, কোবাল্ট ব্লু, ক্রিমসন লেক, একটা সামান্য স্যাপ মিশিয়ে একটু গাঢ় করে দিলাম। তার সাথে মিশিয়েছি সামান্য ইয়েলো আকার, একটু গাঢ় করে দিলাম। দূরের খেজুর গাছগুলো আরও হালকা হতে হতে যাবে, হালকা হবে, ছোট হবে, কেন কুয়াশায় ঢাকা। খেজুর গাছগুলোর পাতা করছি এখন একটা একটা করে। যত স্টেপ বাই স্টেপ পিছন দিকে যাবে, দূরের দিকে যাবে, তত কিন্তু হালকা হয়ে যাবে। হ্যাঁ, ডিটেলসের কোনো প্রয়োজন নাই। ধীরে 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 হালকা হতে হতে, ছোটো হতে হতে আস্তে 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 যেন আকাশে মিলিয়ে যাবে। আর গাছটার কাণ্ডটাও অস্পষ্ট, কোথাও স্পষ্ট, কোথাও অস্পষ্ট, হালকা হালকা হবে। এরপরে আসবো এই গাছের ঘাসগুলো, আরও ডিপ কালার নিয়ে স্যাপ গ্রিনের সঙ্গে প্রুশিয়ান ব্লু মিশিয়ে আরও ডিপ করে নিয়েছি। জায়গাটা শুকিয়ে গেছে, নিচের দিকটা কিনারা তৈরি হবে, কিন্তু উপরের দিকটায় আমরা জল ব্যবহার করে আরও ফেড করে দেবো, যাতে কুয়াশা কুয়াশা ভাবটা আসে। আর নিচের দিকটা একটু একটু করে রাখবো ঘাসের জন্য। ঠিক আছে, মাছ মনে হচ্ছে হয়ে আছে। ধীরে 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 তুলি স্টিক ডগাটা দিয়ে ব্যবহার করে স্টেপ করতে পারি এইভাবে আমরা। এরপর ডান দিকে আসতে হবে, উপরে জলটা ব্যবহার করলাম, ঠিক একইভাবে ডান দিকে জলটাকে ব্যবহার করছি, ভিজিয়ে নিলাম। এবার ঠিক ওইভাবে কাজগুলো তৈরি করছি, ধীরে 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 ধীরে, খুব সহজ। একটু ধৈর্য রাখা, একটু বুঝে নেওয়া। শুধু বুঝতে হবে কোথায় কী করতে হবে, আমি কি চাই, কি করতে চাইছি, সেটা কিন্তু মাথায় রাখতেই হবে। আর ওয়াটার কালারে বা জল রঙে জলটাকে ঠিকঠাক ব্যবহার করতে হবে, ঠিকঠাক জল ব্যবহার করতে হবে, ঠিকঠাক কালার কম্বিনেশন, তাহলেই হবে। কাছ দূরের কথা ভাবতে হবে, কাছের জিনিসগুলো হবে স্পষ্ট এবং বড়,
আর দূরের জিনিসগুলো হবে ছোট এবং অস্পষ্ট আস্তে আস্তে। আর এখানে তো কুয়াশা আছে, সুতরাং কুয়াশা ঘেরা হবে, যত দূরে যাবে যেমন আমরা বাস্তবে দেখে ঠিক তেমন করতে হবে। এবার চলে আসলাম ঘরের চালে। ঘরের চালটা আমি ইয়েলো আকার আর তার সাথে সামান্য বার্ন কালার মিশিয়ে ঘরের চালটা করছি। দেওয়ালেও মোটামুটি সেই রঙটা দিয়ে দিচ্ছি। জলটাকে ব্যবহার করতে হবে সুন্দর করে। হাইলাইট এবং শ্যাডো দুটো জিনিস খেয়াল রাখতে হবে, কোনো দিকে হাইলাইট হবে, কোনো দিকে শ্যাডো হবে। এটা টালির করছি, এদিকে একটা করলাম খড়ের, এবার টালি রঙটা পাল্টে ক্রিমসন লেক আর সাথে সামান্য কোবাল্ট ব্লু মিশিয়ে করে দিলাম। দেওয়ালের রঙটা ওটা দিয়ে করে দিচ্ছি, বেশি স্পষ্ট বেশি ডিটেলিং এর তো দরকার নাই এখানে। এরপরে এদিকে চালাটা এটাও টালি, একটু স্পষ্ট একটু লাইট কালার দিচ্ছি, সবগুলো এক কালার করবো না, তাই পাশে ঘরের চালাটা বাদ রেখে আর সাদা হাইলাইট রেখে দিচ্ছি, এটা খেয়াল রাখবে জায়গায় জায়গায়। দেওয়ালেও সেই রঙ দিয়ে দিচ্ছি, বাদিকটায় খুব হালকা করে দিচ্ছি, জলটা বেশি ব্যবহার করছি। নিচের ঘাসটা ইয়েলোর সাথে সামান্য খুব সামান্য স্যাপ্রিন, তার সাথে এবার দিলাম কিছুটা বার্ন কালার। এবার ওদিকে ঘরটায় যাব, ইয়েলো আকারের সাথে সামান্য বার্ন। এটা দিলাম আমি খড়ের চালে কোবাল্ট ব্লু, যাতে ছায়া ভাবটা আসে, অন্য ভাবটা আসে। এরপর বার্ন কালার দিলাম, এবার দেবো ইয়েলো আকার। বার্ন কালার গেল, একবারে লাইট জায়গায় যাবে ইয়েলো আকার। রাস্তাটা একটু ভিজিয়ে নিতে হবে, এমনি টোটো মাটির রাস্তা, জল দিয়ে ভিজিয়ে নিলাম। একটু কোবাল্ট ব্লু আছে ওর সাথে। এবার ইয়েলো আকার দিচ্ছি, বার্ন কালার পারছি না, দিয়ে রাস্তাটা করে দিলাম। ঘাসটা সেগুলো ভাবটা আনতে হবে, স্যাডো তৈরি করতে হবে। এবার ওর সাথে ইয়েলো আকার নিলাম, হালকা করে ইয়েলো আকারটা এবড়ো খেবড়ো করে দিতে হবে, সমানভাবে টেনে দিলে হবে না। জলটাকে ঠিকভাবে ব্যবহার করতে হবে। ইয়েলো আকারটা পুরো টেনে দিলাম। এবার বার্ন কালারটাকে ব্যবহার করছি, ঠিক সেইভাবে এবড়ো খেবড়ো হবে, সমানভাবে দেবে না। এবার দিচ্ছি কোবাল্ট ব্লু, পাতার দিকটা কষা কষা থাকবে, সবুজ হবে না, পুরো সেই হালকা মেশানো আছে স্যার।
বার্ন কালার মেশানো আছে। ঠিক এরকম হয় বডিটা, কারণ ঠিক দূরেরগুলো খুব সূক্ষ্ম খেবড়ো করে কুয়াশার মতোই রঙটা করে, যেমন আকাশটা করেছিলাম ঠিক সেইভাবেই আবছা করে আকাশের যে একটু গাঢ় গঠনটা তৈরি করতে হবে। দূরেরটা আরও খারাপ অস্পষ্ট হবে, একভাবে টানবে না, স্ট্রোক ছোট ছোট স্ট্রোক, ছোট্ট ছোট, আর যত দূরে যাবে তত হালকা, তত সরু, তত অস্পষ্ট। কুয়াশায় ঢেকে আছে, তার গঠনটা করে দিলাম অস্পষ্ট মতো, কুয়াশাচ্ছন্ন। এবার ঘরগুলোর শ্যাডো বা ছায়ার কাজ, ছায়াতেই সব ঘরগুলো ফুটে উঠবে, ছবি ফুটে উঠবে। বার্ন কালার তার সাথে ব্লু, রুশান ব্লু বা কোবাল্ট ব্লু মিশিয়ে, এর সাথে প্রয়োজনে সামান্য ক্রিমসন লেক মিশিয়ে শ্যাডোর কাজ। যেটুকু আলো এসে পড়ছে সকাল, তার জন্য ছায়া পড়ছে। বাকি দেওয়ালটা এবড়ো মাটির, এদিকে চালার নিচের ছায়া করে একইভাবে আলো আর ছায়াতেই ছবি ফুটে। ছায়া বা শ্যাডোর কাজটাকে খুব সুন্দরভাবে করতে হবে। ঠিক জায়গা মতো ঠিকভাবে, বেশি ডিটেলিংয়ের প্রয়োজন নাই, কারণ কুয়াশাচ্ছন্ন পরিবেশ, দরজা জানালাগুলো করে দিচ্ছি ডাক দিয়ে। বেশি ডিটেলিংয়ের কোনো প্রয়োজন নাই এখানে। হ্যাঁ, ডার্ক কাজে গেছে, দিক এবড়ো খেবড়ো করে, সমান হবে না, খেবড়ো গাছা এবড়ো খেবড়ো। এখানে ঘাসের শ্যাডোগুলো করতে হবে, চালের শ্যাডোগুলো তৈরি করছি। চালের জায়গায় জায়গায় একটু স্পট দিয়ে দিচ্ছি। চালের রাস্তাতে স্পট, চালে মাটির রাস্তা, ঘরটা ঘাস, রোদ তো পড়ছে, রোদ পড়লে একটা শ্যাডো ভাব বেশি যায়। মানুষটা রং করছি জিমসন লেক এবং মিডিয়াম ইয়েলো মিশিয়ে স্কিন কালার আনছি, ডার্ক হবে। আর পা মুখ দিয়ে দিলাম। এবার কোবার ব্লু খুব হালকা করে রং করলাম, স্কিনের রংটাকেই আমি জামার রং করে দিলাম। আর তার সঙ্গে ব্লু মিশিয়ে কলসি করে দিলাম। আর ডার্ক এবার গাছের ছায়া পড়ছে, খেজুর গাছটার ছায়া,
ক্রিমসন লেক আর কোবাল্ট ব্লু মিশিয়ে। ফ্ল্যাট ব্রাশ দিয়ে গাছের পাতাগুলো গঠনগুলো এনে দিচ্ছে হালকা করে, বেশি ডিটেলিংয়ের দরকার নেই। মাথার চুল ডার্ক করে দিলাম, ছায়া শ্যাডো ফেল দিলাম, জামাতে লুঙ্গিতেও গ্রাফ করে দিলাম। এবার কিছু মানুষ আঁকবো। মানুষ, মাটির মানুষ, ক্রিমসন লেক এবং ক্রোমিওলো দিয়ে জামা ধরনের পাশে এটার কিছু করে দিলাম। মাথাটা করে দিলাম ডার্ক দিয়ে, এটাকে ডার্ক করে লুঙ্গি, তারপরে পা করবো। একটা পা সোজা, একটা পা মাঝে আছে, হেঁটে যাচ্ছে হয়তো, হাত করে দিতে হবে ছায়াটা। একজন মহিলা এখানে বসে, উঠানে বসে কোনো কাজ করছে, বসে আছে। কাপড়ের রঙটা এই যে ক্রিমসন লেক আর ক্রোমিওলো দিয়ে হালকা করে করে দিচ্ছি কাপড়। একদিকে শ্যাডো করছে ছায়া, সেদিকটা ডিপ করে দিলাম। মাথা ডার্ক কালার দিয়ে চুটি, এবার ছায়া করে দিতে হবে। হাত, হাতটা করে ছায়া। ছায়া। দূরে আরেকজন মানুষ হেঁটে যাচ্ছে, মাথা, পা, হাত করব, একটা হাত উপরে, মাথার উপরে, মাথায় কিছু নিয়ে আছে, হয় ফেরি করছে কিংবা মাঠে যাচ্ছে। ধন্যবাদ বন্ধুরা, যেতে থাকো রেনবো আর্ট আর শিখতে থাকো। এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন অন করে নাও, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে গিয়ে পৌঁছই। সবাই ভালো থেকো, উঠে থেকো আর সুন্দর করে প্র্যাকটিস করতে থাকো। অনেক অনেক ধন্যবাদ।